ফেসবুকে এবং ইউটিউবে ডুয়েট শর্ট ভিডিও তৈরি করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করা যায়। অনেকেও তাই করতেছে। অন্যের ভিডিও কপি করে তাতে কিছু এডিট করে নিজের চ্যানেলে পেস্ট করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতেছে। আপনিও কি ডুয়েট ভিডিও তৈরি করতে চান প্রফেশনালিভাবে? যদি ডুয়েট ভিডিও প্রফেশনালিভাবে তৈরি করতে চান তবে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমার এরকম ভিডিও আপনি আপনার চ্যানেলে আপনি সবসময় পান, এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তাহলে চলুন আমরা মোবাইল স্ক্রিন শেয়ারে চলে যাই। তো বন্ধুরা, ডুয়েট ভিডিও তৈরি করার জন্য আপনাদের প্রথমে যেতে হবে গুগল প্লে স্টোরে। তো আমি গুগল প্লে স্টোরে ক্লিক করলাম। গুগল প্লে স্টোরে ক্লিক করার পরে আপনাদের এখানে লিখতে হবে, সার্চ বারে গিয়ে লিখতে হবে কাইন মাস্টার, KINE মাস্টার। এই যে প্রথমে আমার যেটা চলে আসছে এটা, তো এখান থেকে আমার প্রথমে ইনস্টল করা আছে, এই জন্য আমি জাস্ট ওপেন করে নিলাম। আপনারা যাদের ইনস্টল করেন অবশ্যই ইনস্টল করে নেবেন। তো এখানে হয়তো 1-2 সেকেন্ড সময় নিতে পারে, যেহেতু আমার এখানে নেট কানেকশনটা একটু স্লো আছে। তো প্রথমে আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে ক্রিয়েট নিউ, এই যে প্লাস, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনাদের ভিডিও রেশিও চয়েস করতে হবে। তো আপনারা যেহেতু শর্ট ভিডিও তৈরি করবেন, তো সেহেতু আপনাদের এখানে 9:16 এই যে সেকেন্ড যেটা আছে এটাতে ক্লিক করে এখানে ক্রিয়েটেড ক্লিক করলাম। তো এখানে ছোট্ট একটি অ্যাড দেখাচ্ছে। তো তো এখানে আমার সরাসরি গ্যালারিতে নিয়ে আসলো। গ্যালারিতে নিয়ে আসার পরে যেহেতু আমরা ডুয়েট ভিডিও তৈরি করব, দুইটা ভিডিও একসাথে এক জায়গায় করে মার্ক করব, সেহেতু আমাদের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দরকার। তো এই জন্য আমরা ইমেজ অ্যাসেটে ক্লিক করলাম। তো এখান থেকে যে কোনো একটা উইন্ডো আমাদের দরকার। তো ক্লিক করলাম। ক্লিক করে এখানে ভিডিও লেন্থ অনুযায়ী আমাকে এখানে ভিডিওর লেন্থ অনুযায়ী এটাকে লং করতে হবে। তো আমার ভিডিওটা সম্ভবত 17 সেকেন্ড, তো আমি এখানে 17 সেকেন্ডই দিয়ে দিলাম। তো তারপরে এখানে আমাদের ডান সাইডে করার চিহ্ন এখানে কেটে দিতে হবে। তো কেটে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমাদের যে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে মিডিয়া, এই যে মিডিয়া আছে, মিডিয়ায় ক্লিক করতে হবে। তো মিডিয়া ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো তারপরে আমাদের যে ভিডিওটি আমরা ডুয়েট করবো, সেই অরিজিনাল ভিডিও, সেই ভিডিওটি আমাদের এখানে নিয়ে আসতে হবে। তো আমার ভিডিওটি কোথায়, আমি এখান থেকে খুঁজে নিয়ে আসবো। সম্ভবত এটার মধ্যে আমার ভিডিও, এই তো ভিডিও পেয়ে গেলাম। তো এখান থেকে ভিডিওটি চলে আসলো। তো আমি এখান থেকে আবার করার চিহ্ন কেটে দিচ্ছি। এখান থেকে আমার ভিডিওটি আমি ফ্রেম অনুযায়ী মাপ তৈরি করে নিব। তো আমি ফ্রেম অনুযায়ী মাপ তৈরি করে নিয়ে সামান্য একটু উপরের দিকে এরকম এরকম দিয়ে দিব, যাতে করে আমার নিচের যে ফাঁকা অংশটি আছে সেখানে আমার ছবিটা যাতে হয়। এখানে দিয়ে দিলাম। এরপরে আমি আবারও মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পরে এখানে আমার যে ভিডিও সম্পর্কিত তথ্য বলতে আমি যে ভিডিওটি করে রেখেছি আগে থেকে, তো সেই ভিডিওটি এখানে নিয়ে আসতে হবে। তো এই দেখেন, এই নিচে আরেকটি আমার ভিডিও। তো এখান থেকে আমার ভিডিওটি একটু নিচে মুভ করে দিব। তো এখান থেকে আমি, যেহেতু আমার চেহারাটা দেখা যাচ্ছে না, তাই আমি আমার ভিডিওটি আবার নিয়ে আসবো। তো আবার নিয়ে আসার ক্ষেত্রে আমার এখানে আবার মিডিয়াতে যেতে হবে। তো মিডিয়াতে যাওয়ার পরে ভিডিওটি আমার আবার এখান থেকে নিয়ে আসতে হবে। তো আমি আবার ভিডিওটি নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে এখান থেকে আমি করার জন্য কেটে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি আমার ভিডিওটি একটু ছোটো করে নিব, যাতে করে আমার চেহারাটি দেখা যায়। তো আর একটু ছোটো করে নিব। তো এখান থেকে আমি এই এই যে এই তো ভিডিওটি আমি সেটিং করে দিলাম। তো এখন আমি ভিডিওটি অরিজিনাল যে ভিডিও রয়েছে, এই ভিডিওর সাউন্ড রিমুভ করে দিতে হবে। তো সাউন্ড রিমুভ করার জন্য আমি অরিজিনাল ভিডিওর উপরে এখানে ক্লিপ দিলাম। দেওয়ার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন, এই যে মিক্সারে ক্লিক করতে হবে। ক্লিক, এখানে আমার এই যে সাউন্ড একবারে কমিয়ে দিলাম। তো অরিজিনাল ভিডিওর সাউন্ড রিমুভ হয়ে গেল। তো আমার তো দুইটা ভিডিও রয়ে গেল, মানে নিচে একটার উপরে একটা। তো আমি নিচের ভিডিওর সাউন্ডটাও রিমুভ করে দিব। তো এখান থেকে নিচের ভিডিওয় ক্লিক করলাম। তো এখানে আবারও মিক্সারে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আমি একবারে কমিয়ে দিলাম, এই যে। এরপরে আমার আমি যে ভিডিওটি সাউন্ড রাখতে চাই, তো এই ভিডিওর সাউন্ডটা একটু বাড়াই দিতে হবে। তো আমি উপরের ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আবারও মিক্সারে গেলাম। তো মিক্সারে দেওয়ার পরে এখান থেকে আমি 100% থেকে 200% করে দিলাম।
তো এখন দেখি আমার ভিডিওটি কীরকম হলো। তো এখানে আমি এই যে ভিডিওটি চালু করলাম। বানরের কাণ্ডটা একটু দেখেন, এটা কি আনন্দ করতেছে না মারামারি করতেছে, কিছুই তো বুঝতে পারলাম না। এ আবার দেখি এর কি মারে। আপনারা কি কিছু বুঝতে পারলেন? কমেন্টে জানাবেন। তো এখান থেকে আমি দেখতে পেলাম যে ভিডিওটি একটু, আমি যে উপরে এখান থেকে একটু কেটে দিতে হবে। এই যে 14 সেকেন্ড পরে থেকে কেটে দিতে হবে আমার, যেহেতু আমার অরিজিনাল ভিডিওটি 14 সেকেন্ড, 14 সেকেন্ড লাস্ট মানে শেষের যে আপনার লোগোটি আসতেছে, এই লোগোটি আমি রাখবো না। তো আমি এখান থেকে একবারে উপরের যে আমাদের উপরের যে উইন্ডোটি রয়েছে ও এখানে আমি ক্লিক করলাম, করার পরে এখানে ক্যাপসিতে ক্লিক করলাম। তো এখানে দেখেন ট্রিম রাইট, তো আমি ট্রিম রাইট ক্লিক করার পরে এটা কেটে দিলাম। এই যে দেখেন। তো এখন দেখি ভিডিওটি কীরকম হলো। বানরের কাণ্ডটা একটু দেখেন, এটা কি আনন্দ করতেছে না মারামারি করতেছে, কিছুই তো বুঝতে পারলাম না। এ আবার দেখি এর কি মারে। আপনারা কি কিছু বুঝতে পারলেন? তো যদি আপনারা এখান থেকে কিছু লিখতে চান, থাম্বনেল বা অন্য কিছু লিখতে চান, তো এখানে টেক্সটে যাবেন, যাওয়ার পরে এখানে কিছু একটা লিখবেন, লেখার পরে দেখেন আমি এখানে লিখলাম বানর এবং কুকুর। এই যে আপনাদের বোঝানোর জন্য জাস্ট এটুকু লিখলাম। তো এখান থেকে লেখাটি আমি একটু বড় করতে পারবো, ইচ্ছা মতো এখান থেকে বড় ছোট করা যাবে। তো এই দেখেন এখান থেকে কালার আছে, আপনারা কালার ইচ্ছা করলে কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। তো এটা আসলে এই লেখাটা আপনার থাম্বনেল, যখন আপনি ইউটিউবে একটি ভিডিও পোস্ট করবেন তখন যে থাম্বনেলটি দিবেন, থাম্বনেলের জন্য আপনার এরকম লেখা প্রয়োজন হয়। তো এখানে জাস্ট আমাদের একটি নমুনা সেভ, আপনার নমুনা এডিটিং করলাম। এখান থেকে সেভ করার জন্য আমাদের এই যে ডান সাইডে যে উপরে যে তীর চিহ্ন আছে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আমাদের এখান থেকে সেভ অ্যাজ ভিডিও এখানে ক্লিক করতে হবে। এই যে দেখেন এখানে একটু স্কিপ করলাম, দেখে দেখেন ভিডিওটি সেভ হয়ে যাচ্ছে। তো আমাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে গেল। তো আমরা এখান থেকে সরাসরি চলে যাবো গ্যালারিতে। আমি আমার ফোনের ফাইল ম্যানেজারে আসলাম, ফাইল ম্যানেজারে আসার পরে এখান থেকে ভিডিও অপশানে ঢুকলাম, ভিডিওতে দেখা, এই দেখেন ভিডিওটি এখানে দেখা যাচ্ছে। করতেছে না মারামারি, এই যে দেখেন। বানরের কাণ্ডটা একটু দেখেন, এটা কি আনন্দ করতেছে না মারামারি করতেছে, তো এইভাবে কিছুই তো আপনারা বুঝতে পারলাম না। ডুয়েট ভিডিও তৈরি করলে অবশ্যই ইউটিউবে ভালো একটি রেজাল্ট পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী এরকম ভিডিও, টিউটোরিয়ালমূলক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি এরকম ভিডিও পোস্টিং করলে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। তো ভালো থাকবেন সবাই।